ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি তো আপনার ক্লাস 7, 8 এ অনেক নামাজ পড়তাম। ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। মসজিদে যেয়ে নামাজ পড়তাম। এবং উজু করতাম। উজুর পরে আকাশের দিকে তাকায়া কলমা শাহাদাত পড়তাম। তো তো সেখান থেকে আসছে যে আমি যদি নামাজ পড়ি, তো নামাজের মধ্যে যে সকল তখন যে বিশ্বাস ছিল এখনো হয়তো কিছু আছে সেটাই। যে আমি ১ ওয়াক্ত নামাজ পড়লাম, আরেকটা পড়লাম ফজর, জোহর। এই মাঝখানে যাতে আমি কোনো ভুল কিংবা কোনো অপরাধ না করি। পাশাপাশি যাতে কোনো কল্যাণমূলক কাজ করি, কাউকে যদি কোনো উপকার করি, এরকম একটা ভাব ছিল। আর পাশাপাশি যে আমি চেষ্টা করতাম যে অজু করতে। অজু করলে তো অজুর একটা আপনার একটা তো আছে যে ভালো দিক আছে অজুর, তাই না? নাক মুখ পরিষ্কার করা। সেটা সেটা একটা করে রাখার চেষ্টা করতাম অজুটা। হুম? তো সেই হিসাবে তো নামাজের তো কিছু তো ভালো দিক আছে, তাই না? যে আমরা ৫ ওয়াক্ত অজু করতেছি, আমরা যে কিছু ব্যায়াম করতেছি, যোগাসন করতেছি। তাহলে তো ব্যায়ামটাই ভালো করেন। তাহলে ব্যায়ামটাই করেন ঠিকঠাক ভাবে। না, নামাজ ব্যায়াম পড়ার না। ক্ষেত্রে ব্যায়ামটাই তো যদি এখন এটা যদি শরীরচর্চারই যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে একজন জিম ট্রেইনারকে রেখে তার কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে কোন ব্যায়ামটা আপনার শরীরের জন্য উপযোগী, কোন কাজটা আপনার বডির সাথে ফিট করবে, কোন এক্সারসাইজটা আপনার জন্য দরকার, সেই অনুসারে ব্যায়াম করেন তাহলে তো মানে আরো ভালো হয়। আপনি যে না উদ্দেশ্যে করতেছেন সেক্ষেত্রে যে সেক্ষেত্রে তো শরীরের আমার তো সেই অব্লিগেশন আসবে না যে আমাকে পড়তেই হবে। যেহেতু একটা ধর্মীয় বিধান চলে আসতেছে সুতরাং তো আমি তো পড়বোই নামাজ। সুতরাং ব্যায়ামও হয়ে গেল, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তাহলে গেল। তাহলে তো সেটা আর আপনার শরীরচর্চার জন্য থাকলো না। সেটা হচ্ছে আপনার উপর একটা নির্দেশনা। সেটার হ্যাঁ, যখন এটা হ্যাঁ। নির্দেশনা হয়ে যায় তখন তো আর এই কাজটা কেন করলে আপনার কি উপকার হবে, কি অপকার হবে সেটা ইনভ্যালিড হয়ে যায়। সেটার আর প্রয়োজন হয় না। আপনার করতেই হবে। এটা ভালো হইলেও করতে হবে, খারাপ হইলেও করতে হবে। তখন তো আর যুক্তিকে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি যদি অন্ধবিশ্বাসে সাবস্ক্রাইব করেন যে আপনার এই জিনিসটা করতেই হবে, এটা করতে আপনি বাধ্য, তাহলে তো আপনি অন্ধবিশ্বাসে সাবস্ক্রাইব করে ফেলেই তো যুক্তিটা সেখানে আপনি ছেড়ে দিচ্ছেন। যুক্তিটা সেখানে আর কাজে লাগানোর কোনো স্কোপ নাই। তাহলে তো না, না আমি ধর্মের অন্যান্য ধর্মীয় বিধানগুলাও যুক্তিগুলা ধর্মীয় তাহলে যুক্তিগুলার ক্ষেত্রে আসতেছে না। হ্যাঁ। তাহলে ধর্মের অন্যান্য বিধানগুলাও তো আপনার একইভাবে অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে আপনার মানতে হবে। যেমন হিন্দুদেরকে ঘৃণা করা, ইহুদিদেরকে ঘৃণা করা, খ্রিস্টানদেরকে ঘৃণা করা, নাস্তিকদেরকে ঘৃণা করা, সমকামীদেরকে ঘৃণা করা, হিজড়াদেরকে ঘৃণা করা। এই জিনিসগুলাও আপনার একইভাবে কোনো যুক্তি ছাড়াই আপনি মানতে বাধ্য হয়ে যাবেন। যদি আপনি সেই অন্ধবিশ্বাসেই সাবস্ক্রাইব করে ফেলেন, তখন তো আর এটা কেন ভালো, কেন মন্দ সেই প্রশ্নটাই ইনভ্যালিড হয়ে যায়। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? ইসলামে তো আছে এটা যে হ্যাঁ, হিন্দুদেরকে হ্যাঁ ঘৃণা বুঝতে করতে পারছি। হবে। যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে সবচাইতে ভয়ংকর অপরাধী। আল্লাহর চোখে শিরককারী হচ্ছে সবচাইতে জঘন্যতম অপরাধী। তাদেরকে আপনি মন উম প্রাণ থেকে না, ঘৃণা করতে হবে আপনার। সেটা তো আপনার সঠিক না। কারণ যে মূর্তি পূজা করে সে কিন্তু ওই মূর্তির উপরে কিন্তু উনার যে বিশ্বাসী যে দেবতা তাকে সে ধারণ করে। এই মূর্তি কিন্তু সেই মূর্তি না। উনার অন্তরে আরেকজন আছে। কিন্তু মূর্তিটাকে সে ধারণ করতেছে তার যাতে চিন্তা চেতনা একটা জায়গায় আবদ্ধ হয়। এই কারণে মূর্তিটাকে সামনে রেখে না, না অন্য আরেকটু এগুলো বলে আপনি মানে ইসলামের এই বিধানটাকে আপনি ইগনোর করতে পারবেন না। কারণ সেই সময় পৌত্তলিক যারা ছিল, আ কুরাইশ পৌত্তলিক যারা ছিল তারাও তো ওই একই আপনার ওই একই কথা অনুসারে মনটাকে একাগ্র করার জন্য ওই মূর্তির সামনে দাঁড়ায় করত। সেই মূর্তিগুলাকে তো নবী মোহাম্মদ ভেঙে দিছে। কাবা শরীফে ঢুকে ৩৬০ টা মূর্তি যে ছিল সেগুলাকে তো একটা, একটা করে ভেঙে দিছে। এবং মূর্তি পূজাকে নিষিদ্ধ ঘোষণা করছে এবং যারা মূর্তি পূজা করে তাদেরকে মুশরিক বলা হয় ইসলামের দৃষ্টিতে এবং তাদেরকে হত্যা করতে বলা হয়েছে। সূরা তওবার ৫ নম্বর আয়াতে তাদেরকে বলা হয়েছে তাদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে। তাদের জন্য ওঁত পেতে বসে থাকতে হবে। তাদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে। যতক্ষণ না তারা ইসলাম কবুল করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে হত্যা করতে হবে। কিতাল করতে হবে তাদের বিরুদ্ধে। আপনি যদি চান তাহলে আমি কোরআনের আয়াত, হাদিস এই জিনিসগুলো বের করে আপনাকে দেখাতে পারি। কিন্তু ইসলামের বিধান এটাই যে মুশরিকদেরকে আপনি অন্তর থেকে ঘৃণা করবেন। যদি আপনার সামর্থ্য হয়, জিহাদ করার সামর্থ্য হয় তখন তাদেরকে কতল করবেন। কতল করে তাদেরকে মেরে আপনি তাদেরকে হয় ইসলাম কবুলে বাধ্য করবেন অথবা তাদেরকে মেরে ফেলবেন। আর তাদের মা-বেটিকে আপনি গনিমতের মাল হিসেবে গ্রহণ করবেন। এটাই ইসলামের বিধান। এটা এই বিষয়ে অনেক রেফারেন্স আছে। আপনি চাইলে আমি রেফারেন্স গুলো না, বের আমি করে আমি দেখাতে সেগুলো মানছি। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ইসলামের মানে আমি তো যেহেতু বললাম বাই ডিফল্ট মুসলিম। আমাদের এখানে যে পবিত্র ধর্মগ্রন্থ আছে যে কোরআন শরীফ। এই কোরআন শরীফ কি আল্লাহ তাআলা বলছে কোথাও যে এটা উনার বাণী? এটা তো আসলে উনার বাণী না। এটা তো আমরা কিছুক্ষণ পরপরই বুঝতে পারবো। কিছু কথা আছে এটা উনার বাণী। কিছু আ ডায়ালগ মানে আয়াত আছে সেটা হচ্ছে যে জিবরাইলের বাণীর মতো মনে হয়। কিছু আয়াত আছে সেগুলাকে মনে হয় হযরত মুহাম্মদ সাঃ এর বাণী। তো উনি কি কোথাও কোরআন শরীফে কোথাও আছে যে এটা আল্লাহর বাণী? উনি তো বলছে আমি নাজিল করছি। নাজিল শব্দের অর্থ তো বোঝা যায় না যে এটা আল্লাহর বাণী, তাই না? হ্যাঁ, এবং আপনি এই কোরআনে একটা আয়াতে বলা আছে যে এইটা কোনো মা আ এটা নবীর বাণী না। এটা হচ্ছে গিয়ে তার কাছে নাজিল হয়েছে এবং আরেকটা কথা আছে যে এই সেই কেতাব যাহাতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ? হ্যাঁ, এটা ১ম এই দিকে আছে। হচ্ছে হ্যাঁ। সেই গ্রন্থ
যেই গ্রন্থে কোনো সন্দেহ নাই। মানে এটা সন্দেহের ঊর্ধ্বে। তো এটা তো একটা খুবই মানে হাস্যকর যুক্তি হয়ে গেল যে এই বইতেই লেখা আছে, এই বইতে কোনো সন্দেহ নাই। এই কারণে মুসলমানরা এটাকে মনে করে আল্লাহর কিতাব। এটা তো খুবই হাস্যকর যুক্তি হয়ে গেল। যাই হোক, আপনি কিন্তু বলেন যে আপনি কি ইসলাম ধর্মে বিশ্বাস করেন? আমি ইসলাম ধর্মে কিছু কিছু যেগুলো ভালো সেগুলো আমি বিশ্বাস বলতে বোঝাচ্ছে যে সেগুলো আমি প্র্যাকটিস করি। আর যেগুলো ভালো না, যেমন অন্যকে ঘৃণা করতে হবে, অন্যের মতের প্রতি অশ্রদ্ধা করতে হবে, অন্যের মত প্রকাশ করতে দিব না, সেটার ব্যাপারে আমার কোনো কিছু মানে কোনো আমি সেটা নেই না, সেটা বাদ। আর যেমন আমি মনে করি যে খুবই ভালো, রোজা, ভালো ব্যাপার। এটা রোজাটা হচ্ছে গিয়ে ভালো দিক। যদি আমি মাঝে মাঝে এই যে আমি যেমন একটা এখন কিন্তু রোজার ভিতরে আমি কিন্তু চা খাই, পানি খাই, কিন্তু আমি না খাই থাকি, মানে খুব কম 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 খাই। ওকে, এইভাবে আমি পালন করি। আমি পানি খেতে অসুবিধা কি? আমি পানি না খেলে তো আমার কিডনি ড্যামেজ হয়ে যাবে। দরকার কি আমার মানে ওইভাবে রাখার? কিন্তু আমি আসলে পবিত্র যে কি জানি আছে না, ঈদুল আধা, ওইটাকে আমি কাছে মানে হাস্যকর এবং অযৌক্তিক মনে হয়। একই দিনে লক্ষ লক্ষ পশুকে মেরে ফেলবে। আর একজন মহামানব উনি স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখা দরকার কি? উনাকে কেন ডাইরেক্টলি বা জিব্রাইলের মাধ্যমে মহান আল্লাহ পাক উনাকে কেন নির্দেশ দিল না? স্বপ্নের মধ্যে দেখাতে, স্বপ্নে তো অনেক কিছু দেখি। কালকে আমি স্বপ্নে দেখছি যে একজন লোক ২ টা পা অচল হয়ে গেছে। এখন আমি কি তার গিয়ে কি এমন কিছু করব তার পা ২ টা অচল হয়ে যাক? তা তো না। স্বপ্নে দেখার মাধ্যমে চলে আসছে, আর আমরাও লক্ষ লক্ষ কোটি কোটি লোক সেটা পালন করতেছি। এর থেকে যে কবে আমাদের মুক্তি হবে, মানুষের এবং কিভাবে এখন এটাকে যদি বলতেছে। এখন যদি একটা লোককে পাওয়া যায় যে স্বপ্নে দেখে তার বাচ্চাকে জবাই দেওয়ার জন্য সকালে মানে ও রেডি হ্যাঁ, হইছে, বাচ্চাকে তাহলে জবাই তো দেওয়ার জন্য নিয়ে গেছিল। হ্যাঁ, হ্যাঁ। তাকে তাকে তো এখন মেন্টাল হসপিটালে দিতে হবে, তাই না? তাকে তো আর উপায় নেই। এই পাগলকে তো এখন মানসিক হাসপাতালে দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, তাকে মানুষের করে দিতে হবে। এখন কে উনার সাথে ছিল, আর কে যে দেখলো যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি কবর মানে জবাই করছেন বা করেন নাই। হয়তোবা উনি কিছুই করেন নাই। সাথে পাশে আরেকটা দুম্বা নিয়ে গেছিল। বাসায় এসে বলছে যে আসলে ওকে জবাই করতে গেছি, পরে দুম্বা হয়ে গেছে। এরকম কোনো কিছু হইতে হতে পারে। কারণ আমি বা অন্য কেউ যদি প্র্যাকটিস করে যে আমি একজন পাগড়িধারী মুমিন, আমি স্বপ্নে দেখে ফেলতে পারে স্বপ্ন। বারবার যদি একই কথা চিন্তা করে তাহলে কিন্তু উনি স্বপ্ন দেখতে পারে। স্বপ্ন দেখে উনার ছেলেকে যদি নিয়ে যায় এবং উনার ছেলে কিন্তু মারা যাবে, মানে খুন হয়ে যাবে। তো এই সমস্ত গুলা কেন মানুষে গ্রহণ করে? আর সবচেয়ে যেটা বললেন যে হিন্দুদেরকে ঘৃণা করতে হবে, হিন্দুদের সাথে কোনো সম্পর্কই রাখা যাবে না। আমরা সেভাবে চলি, অথচ দেখা যাচ্ছে যে আমাদের এই বাংলাদেশেরই যিনি একজন ১০০ জন না ১০ জন কতজন মুসলিম নেতার মধ্যে একজন হইছেন। উনি চলে গেছেন আরেক ধর্মে, চীন দেশে। উনি উনি গেলে আরাম, অন্যরা গেলে হারাম। মানে এইখানে মানে বৈপরীত্য দেখা যায় এই হুজুরদের মধ্যে। হুজুররা, এই মোল্লা যারা বলা হয়, উনারা এখন চুপচাপ থাকবে। আর যখন দেখা যাচ্ছে তার রাজনৈতিক শক্তির বিপক্ষ লোক এই ধরনের কাজ করবে, তখন তারা কোরআনের আয়াতগুলা নিয়ে আসবে। এগুলা আমার দৃষ্টিতে খারাপ আরকি দেখা যায়। আমি আসলে আ ভালো জিনিসগুলো নিতে চাই। আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে, নট ইন রিলিজিয়াস, নট ইন ধর্ম। প্রত্যেকটা কাজের মধ্যে একটা ভালো দিক থাকে আর একটা খারাপ দিক থাকে। হয়তো কম বেশি হইতে পারে। কোন কাজে বেশি খারাপ, কোন কাজে কম ভালো। যদি আমি চেষ্টা করি ভালো দিকটা আমি ওইখান থেকে নিতে পারি। যেমন জাকাত দেওয়াটা। এখন জাকাত যেভাবে দিচ্ছে সেটা নিয়ে বিতর্ক হইতে পারে। কিন্তু জাকাত যদি কেউ দেয় মানে কিন্তু কিছু একটা পার্সেন্টেজ, ভাই, এটা তো খারাপ না। এই ভালো জিনিসটা তো আপনি অন্য ধর্ম থেকেও নিতে পারেন নাকি? হুম, হুম, অন্য অন্য ধর্ম ধর্মে নিতে পারি। মনে করেন হিন্দু ধর্মে বা ইহুদি ধর্মে একটা ভালো জিনিস আছে, সেটাও তো আপনি নিতে পারেন। নিতে তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না নাকি? না, কোন সমস্যা নাই। ইহুদি ধর্মটা সম্পর্কে আমি জানার চেষ্টা করছি এবং অবাক হয়ে যাচ্ছি যে ইহুদি ধর্মটা হচ্ছে যে আমাদের মানে ইসলাম ধর্ম অনেক কাছাকাছি, বরং বেটার। ইসলাম ধর্ম হচ্ছে বেটার। এবং তারাও কিন্তু অনেক বেশি ধার্মিক। এবং তারা শনিবার দিন বোধহয় বা অনেক দীর্ঘ সময় না খেয়ে থাকে। এবং ওরাও নিজেরা ওদের যে ধর্মগ্রন্থ আছে তারা একসাথে বসে পড়াশোনা করে। মানে ওইটার পরে একজন শুনে। এটা আমাদের দেশের মুসলমানরা প্র্যাকটিস করে। আচ্ছা, আ আ মিয়াজি ভাই, আপনাকে আমি একটা নিউজ লিংক দেখাচ্ছি। আপনি একটু স্ক্রিনে দেখেন। নিউজ লিংকটা কি আপনি হ্যাঁ, হ্যাঁ, এরকম ঘটনা ঘটতে পারে তো। ঘটেই তো গেছে। এই ধরনের ঘটনা কিন্তু অসংখ্য ঘটেছে। আমেরিকাতে ঘটেছে, রাশিয়াতে ঘটেছে, বাংলাদেশেও ঘটেছে, ময়মনসিংহে এই ধরনের ঘটনা ঘটেছে। এটা তো খুবই আচ্ছা, বিপজ্জনক যে আরেকটা জিনিস আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, সেটা আজকে আমি শেয়ার করছি কয়েক জায়গায়, আল্লাহ জানে কি হবে। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে যে পৃথিবীর কিছু জায়গায় সবে কি আজকে সবে কদর। হ্যাঁ? সবে মানে রাত, পবিত্র রাত। সবে কদর। আবার আগামীকাল কিছু জায়গায় হবে। বাকিগুলাতে হবে বাংলাদেশ, পাকিস্তান এগুলাতে হবে সবে কদর। আমার প্রশ্ন এটা না। আজকে হোক সবে কদর এক জায়গায়, কালকে হোক আরেক জায়গায়। এটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে পৃথিবী অক্ষে, অক্ষ মানে নিজের অক্ষের মধ্যে হ্যাঁ, যখন ঘুরতেছে, অ্যাক্সিস এ যখন ঘুরতেছে, তখন সূর্যের আলোটা পড়তেছে। সূর্যের যে আলো যে অংশটুকু পড়ে না, সূর্যের যে অংশটুকু পড়ে না সেই ক্ষেত্রে রাত। এবং পৃথিবী কিন্তু ঘুরতেছে। এই ঘুরার যে গতি, সেই গতি অনুযায়ী কিন্তু রাত কিন্তু ঘুরতেছে। হুম, হ্যাঁ, ঠিকই এই বলেছেন। পৃথিবীটা কিন্তু আপনি যদি শনি গ্রহ থেকে বা সৌরজগতের ভিতর থেকে শনি থেকে দেখতে যান, খালি চোখে দেখতে পারবেন না, এত ছোট জিনিস সূর্য। মানে খালি হ্যাঁ, চোখে রাত দিনে নাই। দিন-রাত শেষ। তাইলে সৌরজগৎটা এই ধরনের লক্ষ কোটি সৌরজগৎ নিয়ে যদি একটা গ্যালাক্সি হয় এবং লক্ষ কোটি গ্যালাক্সি নিয়ে যদি একটা জগৎ হয়, আর লক্ষ কোটি জগৎ নিয়ে যদি একটা মহাজগৎ, মহাবিশ্ব হয়,
আর সেই মহাবিশ্বর স্রষ্টা যদি মহান আল্লাহ তাআলা হয়ে থাকে, ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেখানে রাতটা ঘুরতেছে, মানে রাত ঘুরে, ঘুরে যাচ্ছে, রাতটা চলতেছে। সেই রাত্রে আল্লাহ কিভাবে নেমে আসবেন আর কিভাবে কি করবেন? এই একটা প্রশ্ন, এই প্রশ্নটা কি উনাদের মানে যারা একেবারে এটা নিয়ে অনেক ওয়াজ হবে আজকে রাত্রে, তাদের মাথায় কি এটা আসে না? যে আল্লাহ তাআলা আজকে নেমে আসবেন, কোথায়, কোথায় যেন নেমে আসবেন সেভাবে। আর আসমানে আবার কোথায়? আসমানটা কি জিনিস? আমরা একটু এই তাহলে একজন আলেমের মুখে এই কথাটা শুনে নেই যে এইটা কিন্তু প্রতি রাতেই কিন্তু আল্লাহ পাক আ নিকটবর্তী আসমানে নেমে আসেন। তো আলেমদেরকে যখন এই প্রশ্নটা করা হয় তখন তারা আসলে কি উত্তর দেন? নাস্তিকদের কি উত্তর দেন বা এই সংশয়ের কি উত্তরটা দেন সেটা আমরা একটু দেখে নিই। দেখেন আপনি। ইকরামুল হক ইমন বলেছেন, আমার প্রশ্নটা, আল্লাহ যদি প্রত্যেক রাতে শেষ আসমানে আসে, যেহেতু পৃথিবী গোল, তাহলে কি আল্লাহ সবসময় পৃথিবীতে থাকেন? কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে 24 ঘন্টার মধ্যে। আল্লাহ তো পৃথিবীতে আসেন এটা বলেননি। আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন। তো শেষ আসমানে কতগুলো সৌরজগৎ আছে জানেন? এখানে যে ব্ল্যাক হোল আছে, এখানে যে নিহারিকা আছে, এখানে যে আরও কত কিছু আছে। অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেননি, সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি, কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি? এটা একটা গায়েবী বিষয়। এখানে ততটুকু ইনফরমেশন আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এবং জানার পরে সেটা আমরা বুঝি আল্লাহ নেমে আসেন। এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য। অতএব আল্লাহ নেমে আসেন, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকেন, নাকি আকাশের সাইডে থাকেন, নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন? এত ব্যাখ্যা করছেন কেন ভাই? এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই, এবং এগুলোকেই আমাদের সালাফে সালেহীন বেদাতি প্রশ্ন করেছেন। কারণ আল্লাহ গায়েব সম্পর্কে যতটুকু জানিয়েছেন তার অতিরিক্ত জানতে চাওয়া বা সেখানে নিজেদের চিন্তা, গবেষণা, ইজতিহাদ সেখানে ইনভেস্ট করা, এটা শরীয়তে জায়েজ নেই। তা শুনলেন তো আলেমরা কি উত্তরটা। উনি বলছে যে প্রশ্ন করা যাবে না, প্রশ্নটা বেদাত। যাই হোক, প্রশ্ন না হয় করলাম না। কিন্তু আসমান সম্পর্কে তো আল্লাহ তাআলা বলছে। আল্লাহ যে কোথায় নামে সেটা বলে নাই। কিন্তু আসমান তো বলছে যে আসমান, এখানে কোনো ছিদ্র নাই। আসমানে কোনো কি জানি বলছে, এটাতে কোনো ছিদ্র, অন্য একটা আরেকটা অর্থ হচ্ছে হ্যাঁ, ভেঙে ইয়াতে ভেঙে কোনো যেন দাগ নাই। পড়ে না যায়, ভেঙে হ্যাঁ, পড়ে হ্যাঁ, যেন। হ্যাঁ, এটা ভেঙে যাতে না পড়ে যায়, এবং ইহাতে আছে সুশোভিত তারকারাজি। হ্যাঁ, অনেকটা যদি আমি আমার বাসায় যদি ছাদের মধ্যে কিছু স্টার যদি ফিট করি, ওই যে ইলুমিনেটিং যেটা রাত্রে বেলা জ্বলে ওঠে, এই ধরনের কিছু যদি দেই, তাহলে যে অবস্থা হবে ছাদটা কিন্তু ওইটাই বোঝা যায়। যেরকম যেভাবে বোঝা গেছে। তো একটা তো আছে তাহলে আসমান। তা ওই আসমানটাও কিন্তু বোঝা যায় যে ওই যে আপনার যে বললেন যে পিলার আছে, যেই পিলারটা দেখা যায় না। আসমান আবার ভেঙে যাবে, মানে ছাদ যদি ভেঙে না যায় সেইজন্য অদৃশ্য পিলার আছে। তো এগুলো তো উনি বলছেন। আল্লাহ বলেন নাই ঠিক আছে কোথায় নামবেন, কিন্তু আসমান সম্পর্কে তো একটা ধারণা দিছে। তো উনি তো এটাকে এভয়েড করছে। উনাকে এটাকে বলে না যে এড়িয়ে গেছে প্রশ্নটা। এড়িয়ে দিছে, এবং শেষে যে উনি কনক্লুশন করছে যে এই ধরনের প্রশ্ন করা যাবে না। এটা জায়েজ না, বেজায়েজ। হ্যাঁ, বিধায়। ঠিক আছে, কিন্তু মিয়া জিশান্ত ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আমরা ওকে, তাহলে দেখি কোন মুমিন ভাইকে আমরা পাই কিনা। মুমিন ভাইরা এখানে যুক্ত হয়। তাদের সাথে আমরা একটু কথাবার্তা বলি। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনি যদি আবারও পরবর্তীতে যুক্ত হতে চান তাহলে যুক্ত হয়েন। আজকের মতো ওকে, তাহলে আপনাকে বিদায় জানাই। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনের কাছে